আমি কাঁপা গলায় বললাম, বাবা, খুব কষ্ট লাগছে, একটু আস্তে করুন। বাবা শান্ত স্বরে বললেন যে, আর 1 মিনিট অপেক্ষা করো মা, প্রায় শেষ হয়ে এসেছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটির সম্পূর্ণ আবেগ অনুভব করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমার নাম হচ্ছে আনন্দ, আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাবার নাম হচ্ছে বুলবুল, তিনি বাইরে একটি কসমেটিক্সের দোকান চালায়। আমার মা বেশিরভাগ সময় একদম স্বাভাবিক থাকেন, কিন্তু মাঝে মাঝে তার মাথায় সমস্যা দেখা দেয়, তখন তিনি একটু অস্বাভাবিক আচরণ করেন। একদিন রাত, তখন প্রায় 12টা বাজে। মা তখন কিছুটা অস্থির হয়ে যাচ্ছিলেন। বাবা শান্তভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু মা রাগে বকাবকি করছিলেন। আমি ঘরের বাইরে থেকে সব শুনছিলাম। পরে চুপচাপ গিয়ে দেখি মা অনেক রেগে আছেন আর বাবা চুপচাপ বসে আছেন। সেখানে কিছুক্ষণ পর বাবা ঘর থেকে বের হয়ে এলেন। বাইরে এসে আমাকে দেখে বললেন যে, মা, আজ রাতে আমি তোমার মায়ের সঙ্গে ঘুমাতে পারবো না, ওর মাথায় আজকে একটু বেশি সমস্যা হচ্ছে। যদি তোমার ঘরে একটু জায়গা দাও, তাহলে আমি ওখানেই ঘুমাতে চাই। কালকে সকালে দোকানে অনেক কাজ আছে। আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম। এত রাতে বাবা কখনো আমার ঘরে ঘুমননি। তার চোখে ক্লান্তি ছিল, কণ্ঠে এক ধরনের ভারী ক্লান্ত ভাব। আমি কিছু বললাম না, চুপচাপ মাথা নাড়লাম। বাবা আমার ঘরে এসে বিছানার একপাশে চুপচাপ বসে পড়লেন। জানলার বাইরে তখন হালকা বাতাস বইছিল, চারদিকে এক অদ্ভুত নিঃশব্দতা। মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন গভীর কোনো রহস্যে ঢেকে গেছে। বাবা নিঃশব্দে বললেন, মা, আজকের রাতটা একটু অন্যরকম। তোমার মাকে আমি একা রাখতে পারিনি, আবার ওর ঘরে থাকা আমার সম্ভব হচ্ছিল না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। কেন যেন মনে হচ্ছিল আজকের রাতটা শুধু অস্থির নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক কিছু, এমন কিছু যা আমি এখনও জানি না। বাতাসের শব্দে জানলার পর্দা নড়ে উঠছিল, আর আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমার জীবনের গল্পটাই বদলে দেবে। তারপর বাবা ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। আমি চুপচাপ বসে থাকলাম। ভাবছিলাম, বাবা তো ঘুমিয়েই পড়েছেন, তাহলে আমি একটু মোবাইলটা বের করি। আমি আস্তে করে মোবাইলটা হাতে নিলাম। তখন স্ক্রিনে আলো জ্বলে উঠতেই ঘরের এক কোণ যেন হঠাৎ আলোকিত হয়ে গেল। মনে হচ্ছিল নীরবতার মধ্যে এই আলোটা যেন খুব বেশি কিছু বলে দিচ্ছে। আমি আমার পছন্দের ভিডিওগুলো দেখতে শুরু করলাম। স্ক্রিনে চলতে থাকা দৃশ্যের সাথে সাথে আমার মনও ডুবে যাচ্ছিল অন্য জগতে। কিন্তু হঠাৎ আমার চোখে পড়ল, বাবা কি সত্যিই ঘুমাচ্ছেন নাকি আমাকে লক্ষ্য করছিলেন। আমি কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে রইলাম তার দিকে। চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, মনে হচ্ছিল ঘুমাচ্ছেন, তবুও মনটা শান্ত হচ্ছিল না। তখন আমি মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম, যেন বাবা কিছু শুনতে না পারেন। কিন্তু ঠিক তখনই বাবার এক চোখ ধীরে ধীরে খুলে গেল। আমার বুকের ভেতর কেমন জানি ঝকঠক করে উঠল। তিনি কিছু বললেন না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বুঝতেই পারলাম না তিনি ঘুমের ঘোরে আঁকাচ্ছেন নাকি জেগে আছেন। আমি তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করে চোখ বুজে ঘুমের ভান করলাম। ভাবলাম বাবা যখন পুরোপুরি ঘুমিয়ে পড়বেন তখন আমার ভিডিও দেখব। কিন্তু আমি তখনও বুঝতেই পারিনি বাবা আমাকে ফলো করছে। আমার মোবাইলের স্ক্রিনে কি চলছে, আমি কি দেখছি কিংবা কি শুনছি, সব কিছুই যেন তিনি নিঃশব্দে টের পাচ্ছিলেন। তিনি একদম চুপচাপ শুয়ে রইলেন, চোখ বন্ধ, মুখে একটিও শব্দ নেই। আমি ভাবলাম বাবা ঘুমিয়ে গেছেন, তাই আবার মোবাইলটা হাতে নিলাম। এবার সাউন্ডটা একটু জোরে দিলাম। ভেবেছিলাম তিনি ঘুমের মধ্যে কিছুই শুনতে পাবেন না, কিন্তু না, বাবা ঘুমিয়ে পড়েননি। তিনি শুধু ঘুমের ভান করছিলেন। আমি তখনও তা বুঝিনি। আমার মন তখন ডুবেছিল সেই ভিডিওতে। আর ঠিক তখনই বাবা আস্তে করে শরীর নাড়ালেন, যেন ঘুমের ঘরে। কিন্তু আমার মনে হচ্ছিল তিনি সব কিছু শুনছেন। বাতাসের শব্দ, ঘড়ির টিকটিক আর মোবাইলের মৃদু সাউন্ড মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল ঘরের ভেতর। ঠিক সেই সময় হঠাৎ করে জানালার পর্দা জোরে দুলে উঠল। আমি একটু ভয় পেয়ে গেলাম। মোবাইলটা তাড়াতাড়ি অফ করে বিছানার পাশে রাখলাম। বাবা তখনও একইভাবে শুয়ে আছেন, মুখে একটিও শব্দ নেই, কিন্তু তার নিঃশ্বাসের শব্দটা যেন একটু বেশি ভারী হয়ে উঠল। আমি ভাবলাম হয়তো তিনি ঘুমের ঘোরে আছেন, কিন্তু পরের মুহূর্তে এমন কিছু ঘটল যা আমার শরীর কাঁপিয়ে গেল। বাবা হঠাৎ করে খুব আস্তে করে বললেন, মা, এখন কটা বাজে? আমি একটু থমকে গিয়ে বললাম, প্রায় 1টা বাজে বাবা, তুমি ঘুমাও। তিনি তখন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ফিসফিস করে বললেন, তুই ঠিক এখন কি করছিলি? আমি হতভম্ব, কঙ্কা আটকে গেল। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকলাম।
চোখে এক অদ্ভুত দৃষ্টি, মুখে কোনো হাসি নেই, শুধু এক শীতল স্থিরতা। আমি চুপ করে বাবার দিকে তাকিয়ে রইলাম। ওনার দৃষ্টি আমার চোখের ভেতর দিয়ে যেন সোজা হৃদয়ে ঢুকে যাচ্ছিল। বাবা ধীরে ধীরে উঠে বসল। তারপর বলল, তুই এত রাতে জেগে আছিস কেন? কাল তো স্কুলে যেতে হবে, তাই না? আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ বাবা, আমি এক্ষুনি ঘুমাচ্ছি। কণ্ঠটা কেমন জানি কেঁপে উঠেছিল। বাবা কিছু না বলে একদম ধীরে মাথা নাড়লেন, তারপর আবার শুয়ে পড়লেন। কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা আগের মতো ছিলই না। বাতাস ভারী, নিঃশব্দ, আর আমার বুকের ভেতর ধুকভুক করছিল অদ্ভুতভাবে। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু মন শান্ত হচ্ছিল না। মনে হচ্ছিল বাবা কিছু একটা ভাবছেন, এমন কিছু যা আমি বুঝতে পারছি না। কয়েক মিনিট পর বাবা আবার বললেন, তুই কি রোজ রাতে এমন করে জেগে থাকিস? আমি অবাক হয়ে গেলাম। বাবার কণ্ঠে রাগ ছিল না, কিন্তু একটা প্রশ্ন চিহ্ন লেগেছিল, যেন তিনি আমার মধ্যে কিছু খুঁজছেন। আমি আস্তে করে বললাম, না বাবা, আজকেই একটু ঘুম আসছিল না। তারপর আমি এবং বাবা আমরা দুজনেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা। ঘড়ির টিকটিক শব্দটাও যেন কানে কেমন ভারী লাগছিল। রাত পেরিয়ে গেল কিছুক্ষণ। হঠাৎ ঘড়ির কাঁটা যখন ৩টে ছুঁয়েছে, ঠিক তখনই একটা মৃদু আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি বাবা ধীরে ধীরে উঠে বসেছেন। মুখে এক অদ্ভুত স্থিরতা, কোনো কথা নেই। তিনি আস্তে আস্তে উঠে গিয়ে ঘরের লাইটটা অন করলেন। ঘরটা মুহূর্তেই আলোকিত হয়ে উঠল। আমি চোখ হাত খোলা করে দেখছিলাম, কিন্তু এমন ভান করছিলাম যেন গভীর ঘুমে আছি। বাবা একবার চারপাশে তাকালেন, তারপর হঠাৎ লাইটটা আবার বন্ধ করে দিলেন। অন্ধকারে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। তিনি দরজার দিকে যাচ্ছেন। দরজাটা আস্তে খুলে বাইরে গেলেন। আমি চুপচাপ বিছানায় পড়ে রইলাম। বুকের ভেতর কেমন ঠক ঠক করছিল। বাইরে তখন কুকুলের ডাকে আর বাতাসের শোষ শব্দে বাড়িটা আরও ভয়ানক লাগছিল। ২-৩ মিনিটের মতো কোনো শব্দ পেলাম না। মনে হচ্ছিল বাবা হয়তো উঠানে গেছেন অথবা নিচে কিছু খুঁজছেন। তারপর হঠাৎ আবার দরজার হালকা কচা শব্দ শোনা গেল। বাবা ফিরে এসেছেন। তিনি আবার ঘরে ঢুকলেন। হাত বাড়িয়ে একবার লাইট অন করলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিলেন। আলোটা যতক্ষণ জ্বলেছিল, আমি স্পষ্ট দেখেছিলাম তার মুখে এক অদ্ভুত ছায়া, যেন তিনি গভীরভাবে চিন্তায় আছেন অথবা কিছু লুকিয়ে রাখছেন। তারপর তিনি ধীরে ধীরে এসে নিজের জায়গায় শুয়ে পড়লেন। আমি তখনও চোখ বন্ধ করে আছি, কিন্তু ঘুম আসছে না। বাবার নিঃশ্বাসের শব্দ, বাইরের বাতাসের কিছুটা শোষ আওয়াজ, আর ঘড়ির টিকটিক, সব মিলে প্রায় সেই রাতটা হয়ে উঠল এক রহস্যময় নীরবতার রাত। আমার মনে হচ্ছিল বাবা বাইরে গিয়ে কিছু একটা করেছেন, কিন্তু কি সেটা আমি জানি না। শুধু একটা অনুভূতি বারবার মাথায় আসছিল। পরে সকালে ঘুম ভাঙতেই প্রথমেই আমার চোখ টেল বাবার দিকে, কিন্তু বিছানাটা খালি, বাবা কোথাও নেই। আমি দ্রুত উঠে বসলাম। ঘরের জানালা খোলা, পর্দা হালকা দুলছে, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন পুরনো ধোঁয়া আর ঘাম মিশে আছে। আমি একটু ভয় পেলাম। মনে পড়ল রাত ৩টের সময় বাবা বাইরে গিয়েছিলেন। হয়তো এখন দোকানে চলে গেছেন, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল মাত্র ৬টা বাজে। বাবা কখনো এত সকালে বের হন না। আমি চুপচাপ ঘর থেকে বের হয়ে মায়ের ঘরের দিকে গেলাম। দরজাটা আধ খোলা। ভেতরে উঁকি দিতেই দেখি মা বিছানায় বসে আছেন, কিন্তু চোখে অদ্ভুত এক দৃষ্টি, শূন্য, নিস্তব্ধ, ভয়ের মতো। আমি আস্তে করে বললাম, মা, বাবা কোথায়? মা ধীরে ধীরে আমার দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য মনে হলো তিনি যেন কাউকে খুঁজছেন মনে মনে। তারপর খুব নিচু গলায় বললেন, বিপাশা, তোর বাবা তো সারা রাত এই ঘরে আসেনি। আমি হতবাক। কি বলো মা? কিন্তু বাবা তো আমার ঘরেই ছিলেন। মা কিছু বললেন না, চুপচাপ তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। তারপর আস্তে করে বললেন, তুই নিশ্চিত তো ওটা তোর বাবা ছিল? আমার শরীর হিম হয়ে গেল। বুকের ভেতর ঠক ঠক শব্দ হচ্ছিল, হাত পা কাঁপছিল। আমি তখন কাঁপা গলায় বললাম, যে মানে মা, তুমি কি বলছ? মা আর কিছু না বলে ধীরে ধীরে জানালার দিকে তাকালেন। বাইরে রোদের আলো পড়েছে, কিন্তু বাতাস একটা অদ্ভুত ঠান্ডা ভাব। আর আমি বুঝে গেলাম
রাত ৩টে সেম মানুষটা হয়তো বাবা ছিলেনই না। তো বন্ধুরা, এই গল্পটি কিন্তু এখানেই শেষ নয়। এই গল্পটির দ্বিতীয় পর্ব অবশ্যই রয়েছে। যদি আপনারা দ্বিতীয় পর্ব পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।